11 ক্লাসের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। জুলাই মাস থেকে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু হবে। ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন ফিস জমা দিয়ে অফিস থেকে ডেটাশিট সংগ্রহ করবে। ডেটাশিট ফিল আপ করে পুনরায় বিদ্যালয় অফিসে জমা দেবে। ডেটাশিটটা হচ্ছে এরকম, যেখানে অধিকাংশই দেয়া থাকবে তোমাদের শুধু পিন এবং কাস্ট, এটা লিখে পাসপোর্ট সাইজের সাদা কালো ছবি দিতে হবে এবং এই বক্সের ভিতরে সই করতে হবে। কালো কালি দিয়ে ফিল আপ করবে, তারপর বিদ্যালয় অফিসে জমা দিয়ে দেবে। রেজিস্ট্রেশন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো হলো এরকম। তাহলে 4টে ডকুমেন্ট লাগছে: আধার কার্ডের জেরক্স, বার্থ সার্টিফিকেটের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স যদি থাকে। যার কাস্ট সার্টিফিকেট নেই তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে না। আর পাসপোর্ট সাইজের সাদা কালো ছবি। ছবিটা এরকম হবে। তো ডাটাশিট ফিল আপের সময় কলম রাখতে হবে দুটো, একটি হচ্ছে কালো কালির বল পেন আর হচ্ছে লাল কালির বল পেন। কালো কালি দিয়ে সাধারণত ফর্ম ফিল আপ করতে হবে এবং সই করতে হবে। লাল কালি দিয়ে যদি ফর্মে বা ডেটাশিটে কোনো ভুল থাকে সেটা কারেকশান করতে হবে। এখানে একটা দেখো, কাস্টের জায়গায় কী হচ্ছে, যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা এখানে জেনারেল লিখবে। আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা এখানে এসসি, এসটি, ওবিসি লিখে দেবে। যে 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 কাস্টের হয়েছে, এসসি হলে সে এসটি লিখবে, এসসি লিখবে, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি লিখবে। এবার আসলে ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে এখানে ইয়েস লিখতে হবে বক্সের ভিতরে। আর হ্যান্ডিক্যাপ হলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। দেখা গেলো কেউ হ্যান্ডিক্যাপ কিন্তু সার্টিফিকেট নেই, সে কিন্তু হ্যান্ডিক্যাপ লিখতে পারবে না, কারণ এখানে সার্টিফিকেট না হলে অ্যালাউ নেই। এই জন্য সার্টিফিকেট থাকলেই তবে হ্যান্ডিক্যাপ লিখবে। আর স্বাভাবিক ছাত্রছাত্রী এখানে নো লিখবে। যাদের কোনো বিকলাঙ্গতা নেই তারা সবাই এখানে নো লিখবে। সই হবে রানিং হ্যান্ডের কালো কালি দিয়ে, এরকম সই হবে। যেমন মেয়েটির নাম বৈশাখী বালা, তাই বলে কি বৈশাখী বালা লিখে দিবে না, যার যে নাম সেটাই লিখবে। সইটা হবে এই বক্সের ভিতরে। তাহলে নাম তনু সর্দার, তার মানে প্রথমে টিটা বড় লিখে দেবে, রানিং হ্যান্ড TANU তনু সর্দার, SARDAR এভাবে লিখে দেবে। বক্সের উপরে ফটো আঠা দিয়ে লাগাবে। অনেকে পিন মারে, পিন মারবে না, আঠা দিয়ে লাগাবে। সাদা কালো ফটোটা ওর উপরে আঠা দিয়ে লাগিয়ে দেবে। এবারে আমরা যাব কারেকশনের বিষয়ে। যদি কারো কোথাও ভুল থাকে সেটা কীভাবে কারেকশন হবে। এই কারেকশন আসছে, যেমন মেয়েটির নাম আছে তানিশা কর্মকার। তানিশা কর্মকারের তার বানান সঠিকটা হবে TANISH, কিন্তু এখানে দেখা গেল একটা এইচ নেই। তখন আমরা এটা কীভাবে কারেকশন করব, সেটা হচ্ছে এবার আমরা লাল কালি ব্যবহার করব।
লাল কালি দিয়ে তানিশাটাকে একটানে কেটে দেবো। এখানে লিখে দেবো তানিশা, TANISHA। ব্যাস। আর ক্ষেত্রে আসে কেমন, দেখা গেল কর্মকার বানান, তার টাইটেল বা পদবিতে ভুল রয়েছে। এখানে আছে KRMAKER, এই ইটার জন্য ভুল হয়েছে, সঠিকটা হবে কর্মকার। তাহলে আমরা আগের মতোই ওইভাবেই এটা করে দেব। কর্মকারটাকে আমরা কেটে দেব, লিখে দেব কর্মকার, KRMAKER, কর্মকার। আর যদি কারো টোটালটা ভুল থাকে তাহলে টোটালটা কেটে দিয়ে এখানে লিখে দিতে হবে, পুরো নামটাই লিখে দিতে হবে। এইভাবে যার যেখানে ভুল থাকবে সেটা কেটে দিয়ে লাল কালি দিয়ে লিখে দেবে। যেখানে এখানে ভুল থাকবে, যেখানে ভুল থাকবে, ভিলেজে ভুল থাকতে পারে, রিলিজিয়ান ভুল থাকতে পারে, মেল ফিমেল, যেখানে ভুল থাকবে সেখানে কেটে দিয়ে পাশে লিখে দিতে হবে।